আপনাদের দ্বিতীয় এবং তৃতীয় ওয়ালের গুঁড়া বাঁধার সময় জয়েন্টে কেন ব্যবধান হয়? যখন প্রথম ওয়ালে গুঁড়া বাঁধা শেষ হয়, দ্বিতীয় ওয়ালে যখন আপনারা গুঁড়া বাঁধেন তখন আবার নতুন করে লেবেল করেন দোনো সাইড। সেটা না করে আপনারা এই পাশে সুতা আগে থেকেই বেঁধে নেবেন, বেঁধে তারপর উপরে টাইলসটা লাগাবেন। তো এখানে আমার গুঁড়া বাঁধা শেষ, একটা ওয়াল বাদ রয়ে গেছে। তো আমি আপনাদের দেখাচ্ছি যে 2 নম্বর এবং 3 নম্বর 4 নম্বর ওয়ালে কীভাবে গুঁড়া বাঁধবেন। আপনারা দেখেন, দেখলে এই সমস্যাটা আর হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর এই ওয়ালে গুঁড়া বেঁধে ফেলছি। এখানে আমি গুঁড়া বাঁধছি এভাবে যে প্রথম ওয়ালে যখন আমার গুঁড়া বাঁধা শেষ একটা টাইলস, তখন দ্বিতীয় টাইলস বসানোর আগে আমি এখানে সুতা গেঁথে নিছি। আগে এই জয়েন্টে ফাঁকে আপনাকে সুতা বেঁধে ঢুকিয়ে দিতে হবে। ঢুকিয়ে তারপর যে ওই পাশের মাথা থাকবে ওখানে আপনাকে এই জয়েন্ট থেকে লেবেল টেনে ওই পাশে লেবেল ঠিক করতে হবে। তো আমি কিভাবে করতেছি আপনারা দেখেন। ঠিক ওইরকমভাবেই আমি এইখানে জয়েন্টে সুতা বেঁধে নিয়েছিলাম। তো আপনারা অনেকেই করেন কি যে এখানে জয়েন্টে সুতা না বেঁধে আপনারা এখানে প্যারাক গাড়েন, তার কাটা গেঁথে তারপর সুতা গাঁথেন, আবার নতুন করে লেবেল করেন। সেটা না করে এখানে আপনারা সুতা ঢুকিয়ে দিবেন জয়েন্টে। এই জয়েন্টে সুতা ঢুকিয়ে যতটুকু আলু খাওয়াবেন ততটুকু পরিমাণে ফাঁকা রেখে আপনারা যে পরের যে বিপরীত পাশটা আছে সেখানে লেবেল করবেন। ওই জয়েন্ট থেকে লেবেল টেনে এই জয়েন্টে আসবেন, এসে আপনারা লেবেলটা ঠিক করে নেবেন। আপনাদের দেখাচ্ছি আপনারা কিভাবে করবেন। তো এখানে যে সুতাটা দেখতে পাচ্ছেন, সুতার মাথায় আমি গিট্টু দিয়ে রেখেছি যেন যে 2টা টাইলসের জয়েন্ট আছে এই জয়েন্টে ঢুকিয়ে এটাকে রাখা যায়। রাখলে টান দিলে যেন ছুটে না আসে, সেই কারণে এখানে গিট্টু দিয়ে রেখেছি। তো এটাকে আমি এখানে রাখলাম। প্রথম টাইলসটা বসানোর পরে এটাকে এখানে রেখে আপনি একটু মশলা দিয়ে দিবেন, তাহলে সুতাটা থাকবে। রেখে এখন এখানে আপনি যে পরিমাণে এই ওয়ালে বালু ব্যবহার করবেন সেই পরিমাণে মেজারমেন্ট করে আপনাকে এই সুতাটা রাখতে হবে। তো আমি এখানে 1.5 ইঞ্চি থেকে একটু কম রাখছি। রাখার পর যে এখানে টাইলসটা আছে এটা বসাবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি সুতাটা মাঝখানে দেওয়ার পর দ্বিতীয় যে টাইলসটা আছে উপরে সেই টাইলসটা বসাইছি। এখন এই ওয়ালে যেহেতু আমাকে লেবেল করতে হবে, এই ওয়ালে যেহেতু লেবেল করতে হবে তাহলে এখন ওই পাশে যে সুতা দেওয়া আছে এটা জয়েন্টের সাথে লেবেলের পানি মিলিয়ে আমাকে এখানে যে লেবেলটা আসবে সেখানে দাগ দিয়ে এখানে তার কাটা গাড়বো। তার কাটা গেড়ে সুতাটা বেঁধে নেব। সুতাটা বাঁধার পর আবারও আপনাকে লেবেল করতে হবে। অনেকেই আছেন যারা লেবেল করে তার কাটা গেড়ে আর দ্বিতীয়বার লেবেল করেন না। তো ওইরকমভাবে কাজ করলেও লেবেলের সমস্যা হয়। তো তার কাটা গাড়ার পর সুতা বাঁধার পর আবার আপনাকে লেবেল করতে হবে, ঠিক আছে? 2বার করে লেবেল করে নেবেন। আর এখানে জয়েন্টে যেভাবে আমি দেখাইছি সেভাবে আপনারা কাজটা করবেন, তাহলে আপনাদের এক ওয়ালের সাথে আরেক ওয়ালের জয়েন্টে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? তো আশা করি আপনাদের সমস্যাটা সমাধান হবে যদি আমি যেভাবে বলছি সেভাবে আপনারা কাজটা করেন। তো এই সমস্যাটা হয় বিধায় আমি আপনাদের জন্য ভিডিওটা তৈরি করলাম। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।